এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 4:30। তোমাদেরকে আমি দেখাচ্ছি এত ভোরবেলায় ঘুম থেকে উঠে ভিডিওটা করছি। এই যে এত ভোরবেলায় ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে রামায়ণ, যেটা এই বছরের সব থেকে বড় ছবি, এটা বললে কোনো ভুল হবে না। সেই সিনেমার কিন্তু ট্রেলার চলে এসেছে। ট্রেলারটা দেখার জন্য আমি নিজেও ভোর 4:15-তে ট্রেলারটা আসবে, আমি 4টেরও আগে উঠে পড়েছি, কারণ সিনেমাটার ট্রেলার দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম। এবং সকালবেলায় সেই অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট হবে না, তারা বলছে যে ব্রহ্ম মুহূর্ত বা ভোরবেলায় যে মজাটা আমরা পাবো, সেটা সত্যি কথা বলতে ট্রেলারটা দিতে সক্ষম হয়েছে। ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ট্রেলারটার ডিউরেশন হচ্ছে 4 মিনিট 10 সেকেন্ডের, বেশ অনেকটা বড় ট্রেলার শুনতে পাচ্ছি। এরপরেও নাকি একটা ট্রেলার 2ও তারা আনার প্ল্যানিং করছে। তো ট্রেলারটা হয়েছে কেমন? ট্রেলারটা এক কথায় কিন্তু বেশ ভালো হয়েছে। বিশেষ করে মিউজিকের কাজ, এআর রহমান এবং হান্স জিমার এই দুজন মিউজিকের কাজ করেছে। মিউজিকটা এই যে ভোরবেলায় আনা নিয়ে অনেকে বলছে যে মেকার্সরা কি পাগল হয়ে গেছে যে এত ভোরবেলায় তারা তাদের ট্রেলার ড্রপ করছে। কিন্তু একটা সিনেমার ক্রেজ কত হতে পারে, ভোরবেলায় এই ভোর 4:15-তে মেকার্সরা ট্রেলার ড্রপ করছে, তারপরেও মিলিয়নে ভিউজ উঠে যাচ্ছে। এটাই সিনেমাটার ক্রেজ। এবং সব থেকে বড় কথা হচ্ছে মিউজিকটা না ভোরবেলা নিস্তব্ধ পরিবেশে তোমরা ফিল করতে পারবে। এত সুন্দর এখানে মিউজিকের কাজ হয়েছে। এবং টিজার যখন মুক্তি পেয়েছিল অনেকে বলছিল যে ভিএফএক্স নাকি খারাপ হয়েছে, কিন্তু এখানে মেকার্সরা অনেক কিন্তু নিজেকে আপগ্রেড করেছে ভিএফএক্স লেভেলে, এবং ভিএফএক্স কিন্তু বেশ ভালো। হ্যাঁ, কাজটার মধ্যে ভিএফএক্স এর কোয়ালিটি কিন্তু ভালো। এবং সব থেকে বড় কথা, ট্রেলারটা যখন শুরু হচ্ছে আমরা ইয়াসকে দেখতে পাচ্ছি অ্যাজ রাভানা, এবং ইয়াস পুরো ট্রেলারটাতে খেয়ে দিয়েছে। একটা পার্টিকুলার মোমেন্ট আছে, একটা সিংহকে ইয়াস গর্জন করছে, সিংহটাও চিৎকার করছে, ইয়াসও গর্জন করছে। ওই জায়গাটা রীতিমতো গুজবাম্পস মোমেন্ট। এবং ট্রেলারের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, রামের বনবাস, রাম পিতার কথা শুনে বনবাসে যাচ্ছে 14 বছর, এবং সেখানে সীতার একটা ব্যাপার রয়েছে, তোমরা বুঝতেই পারছো। এখানে আমরা সাই পল্লবীকে দেখতে পাচ্ছি, শূর্পনখা তার নাক কেটে দেওয়ার সিনটা এখানে দেখানো হয়েছে। এবং রণবীর কাপুর, তারও যে অ্যাপিয়ারেন্সটা রয়েছে না, রণবীর কাপুরকেও বেশ ভালো লাগছে। এবং সব থেকে বড় কথা ভিএফএক্স এর কাজ কিন্তু আমার ভালো লেগেছে। এবং এই সিনেমাটার গল্পটা তো আমরা প্রত্যেকে জানি, রামায়ণের গল্প, নতুন করে তো আলাদা করে কিছু নেই, কিন্তু মানুষ এই সিনেমাটা যাবে একটাই কারণ হচ্ছে প্রেজেন্টেশন দেখার জন্য। মেকার্সরা কিন্তু প্রেজেন্টেশনটা দিতে সক্ষম হয়েছে। এখানে আমরা কুম্ভকর্ণকেও দেখতে পেয়েছি। আমি ছোট ছোট ডিটেলসের ট্রেলারটা 4-5 বার দেখলাম, ছোট ছোট করে দেখলাম যে স্পিড কমিয়ে দিয়ে যে কি দেখা যায়। সেখানে আমি ব্যাপারগুলো খেয়াল করলাম যে ছোট ছোট ডিটেলিংস গুলো কিন্তু ট্রেলারের মধ্যে ভরপুর রয়েছে। এবং ট্রেলারটা শুরু থেকে শেষ পর্যন্ত যে নোটে এগিয়েছে, এবং ট্রেলারটা খুব ভালোভাবে কাটিং হয়েছে। সব থেকে বড় কথা, এত সুন্দরভাবে ট্রেলারটা কাটিং হয়েছে। বাদ বাকি যারা যারা ট্রেলারের মধ্যে আমরা যাদেরকে দেখতে পেলাম, প্রত্যেককে কিন্তু ভালো লাগছে। কস্টিউমের কাজ ভালো। এবং ট্রেলারের শেষে যেভাবে কাট টু কাট মোমেন্টস গুলো আসে, যখন থেকে শূর্পনখাকে আমরা দেখতে পাচ্ছি, এবং সীতার ক্যারেক্টার অর্থাৎ সাই পল্লবী বলছে যে ও আপে মোহিত হয়ে গে, এবং তারপর যে নাক কাটার সিকোয়েন্সটা, তারপর ইয়াসের যে প্রেজেন্টেশনটা না সলিড। এবং একের পর এক আমরা সিকোয়েন্স দেখতে পাচ্ছি যে সীতাকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে রাবণ, এবং তারপর থেকে রাম রাবণের যে যুদ্ধ, সেই যুদ্ধর ব্যাটেলের কিছু সিকোয়েন্স আমাদেরকে দেখানো হলো, সেটাও কিন্তু বেশ ভালো। ওভারঅলে ট্রেলারটা মজা দিয়েছে। আমি রাতে সেরকম ঘুমই হয়নি ট্রেলারটা দেখবো বলে। তো তোমাদের কার কেমন লেগেছে রামায়ণের ট্রেলার কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।